এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। আপনাদের প্রতি দুইটা অনুরোধ থাকবে। একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না, যাতে করে চিকিৎসক যারা আছেন চিকিৎসাটা যেটা উনি পাচ্ছেন সেটা যাতে নির্বিঘ্নে চিকিৎসা চলতে পারে, এবং ওনার জন্য যা রক্ত প্রয়োজন বা ব্লাড প্রোডাক্টস প্রয়োজন সেটার যথেষ্ট সাপ্লাই এই হাসপাতালে আছে। তাই কেউ রক্ত দেওয়ার জন্য যদি মনে করেন দিতে চান তাহলে আপাতত প্রয়োজন নাই, আপনারা প্রস্তুত থাকেন, যদি দরকার হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে। কিন্তু বর্তমানে হাসপাতালে যথেষ্ট পরিমাণ ব্লাড আছে। হয়রানি করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, এটা কারো অজানা না। আমাদের ঠিকানা পাবলিক করা হচ্ছে, ফোন নাম্বার পাবলিক করা হচ্ছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এবং আজকে এই ঘটনার পরে দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার আমরা দাবি করি। কে এর পেছনে আছে, কে নির্দেশদাতা, এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে, এটা করতেই হবে। এবং আমরা এর আগ পর্যন্ত এটা নিয়ে কথা বলা বন্ধ করব না, মাঠ ছাড়বো না। এবং হাদির হত্যার দায় প্রশাসনের, যারা মারছে তাদের তো দায় আছেই। বাংলাদেশের আইন কানুনের যে অবস্থা, এই দায় প্রশাসনকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। তারা, আমি বারবার বলি, তারা যদি জানে যে আমাদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারা সেটা জেনে চুপ করে থাকে কেন? বাংলাদেশের ডিজিএফআই থেকে, পুলিশ থেকে শুরু করে তাদের আমি মনে করি ক্ষমতা আছে। তারা কোথা থেকে ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনগুলো তারা যদি আমাদের দিতে পারে, সেই ইনফরমেশন কেন তারা সেখানে গিয়ে ব্লক করতে পারে না, তাদেরকে ধরতে কেন পারে না? এই দায় প্রশাসনকে নিতে হবে। সেই জায়গা থেকে আমাদের যদি বারবার ইনফরমেশন আসতে পারে যে আপনারা হুমকির মধ্যে আছেন, তাহলে সেই জায়গাটা কেন ব্লক করা হচ্ছে না? যে কারা হুমকি দিচ্ছে সেটা অবশ্যই তারা জানেন, জানলে কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? তারা কি একটা প্রশাসনের মধ্যে যে বেল্টকে আমরা সবসময় সন্দেহের চোখে দেখি, সেই সন্দেহের যারা আছে তারা কি এটাকে পুষে রাখছে কিনা, এটাও একটা প্রশ্নবিদ্ধ করা, অবশ্যই প্রশ্ন করার জায়গা। আজকে হাদির উপর হামলা মানে পুরা বাংলাদেশের উপর গুলি চালাই দিচ্ছে। এটাকে কোনোভাবেই মানে সহজে নেওয়া যাবে না, এবং আমরা কোনোভাবেই এটার দায় যারা করছে তাদের তো আছেই, পাশাপাশি প্রশাসনের আছে। ইনকিলাব মঞ্চের হয়ে অন্য কারো কথা ইনকিলাব মঞ্চের স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না। এবং আমরা এখনো পর্যন্ত জানি না যেটা কে করেছে, আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। এটা খুব শীঘ্রই জানা যাবে, যেহেতু ডক্টর ইউনূস এই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের এই ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সেই ব্যাপারে ওনাদের প্রসিডিওর চলমান। আমরা সেটা আগামী 24 ঘন্টা তাদেরকে টাইম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবে। আমাদের ভাই, আমরা এখন শুধু এটুকু আশাবাদী, যেহেতু আমাদের উসমান ভাই একেবারে জিরো থেকে, একেবারে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে আল্লাহ তাকে আমাদের কাছে তার জীবনটা দান করেছেন। আমরা আশাবাদী যে তাকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। এখনো পর্যন্ত তিনি আশঙ্কা মুক্ত নন। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে, সকলের কাছে দোয়া করি, আপনারা দলমত নির্বিশেষে যারা মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে উসমান হাদির বেঁচে থাকা জরুরি, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে আমরা আসলে এত কিছু বলার মতো পরিস্থিতিতে নাই, যেহেতু অনেক গুজব ছড়াচ্ছে, অনেক নেগেটিভ বিল্ডিং এর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করেছি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা জরুরি, সেজন্য আমরা আপনাদের সামনে এসেছি। ইনশাআল্লাহ ভাইয়ের যেটা আপডেট সেটা আপনাদেরকে চিকিৎসকরা প্রত্যেকদিন আপডেট দিয়ে জানিয়ে দিবেন। আর আরেকটা কথা ভাই, আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা ইনকিলাব মঞ্চের যে গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, সেখানে আমরা জানিয়ে দেব। এর পাশাপাশি ফাতিমা তাসনিম জুমা এবং আমি আব্দুল্লাহ জাবের আমাদের প্রোফাইল থেকেও আপনাদেরকে জানাবো। সুতরাং এর বাইরে অন্য যে কোনো কথা বলুক না কেন, সেটা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল কোনো বিবৃতি না। সুতরাং আগামীকাল 12টা বাজে শাহবাগে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সারাদিন অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আমাদেরকে তো এই ইনসাফের লড়াই চালিয়েই যেতে হবে। আমাদের আগামীকাল দুপুর 12টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ সমাবেশ। আপনাদের সবাইকে সেই সমাবেশে সামিল হওয়ার জন্য